আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন, অন্যান্য দিনের ন্যায় আমরা আজকেও আপনাদের সামনে ইসলামী প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। জনাব আমজাদ হোসেন প্রশ্ন করেছেন, শায়েখ, মৃত্যুর পূর্বে একমাত্র সন্তানের নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে দেওয়া জায়েজ আছে কি? কোরআন এবং সুন্নাহর আলোকে জানিয়ে বাধিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তি যদি তার সমস্ত সম্পদ একমাত্র সন্তানকে লিখে দিয়ে যায়, এই কারণে ওয়ারিশ ঠকে যায় কিংবা ওয়ারিশ সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যায় ওয়ারিশ থেকে, তাহলে অবশ্যই এটা নাজায়েজ এবং হারাম কাজ হিসাবে গণ্য হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة। অর্থাৎ যেই ব্যক্তি ওয়ারিশকে ঠকাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে জান্নাতের মধ্যে তাকে ঠকাবে। অর্থাৎ ওয়ারিশকে ঠকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। তাই এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে, আমি আমার সন্তানের নামে সম্পদ লিখে দেওয়ার কারণে কোনো ওয়ারিশ যেন ঠকে না যায়। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ওয়ারিশদেরকে ডেকে আনে এবং তাদের কাছে নিজের অবস্থানটা তুলে ধরে, তার সম্পদের বিবরণ তুলে ধরে এবং সেই ক্ষেত্রে নিজে থেকেই সম্পদ বন্টন করে কিছু তাদেরকে কম বেশ করে দিল, সম্পদের কিছু টাকা পয়সাও তাদেরকে কম করে দিল, আর এতে ওয়ারিশরা যদি সন্তুষ্ট থাকে, তাহলে এটা অবশ্যই জায়েজ হবে, হালাল কাজ হবে। এই কারণে কাল কিয়ামত দিবসে তাকে আল্লাহর ধরপাকড়ার মধ্যে আটকাতে হবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। মোহাম্মদ আব্দুর রহমান প্রশ্ন করেছেন, হযরত 3 জুমা আদায় না করতে পারলে মুসলমান থাকবে কিনা? লকডাউনে যারা জুমা বাদ দিয়েছে তাদের বিধান কি? অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন করেছেন। আমাদেরকে জানতে হবে, জুমার নামাজ আদায় করা একটি ফরজ বিধান। কোনো ব্যক্তি যদি জুমার নামাজ না পড়াটাকে হালাল মনে করে কিংবা জুমার নামাজ পড়াটাকে অবজ্ঞা করে, তাহলে নিঃসন্দেহে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু সে জানে জুমার নামাজ না পড়লে গুনাহ হবে, আল্লাহর বিধান লঙ্ঘিত হবে, তা সত্ত্বেও অলসতার কারণে কিংবা অন্য কোনো কারণে নামাজ ছেড়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি লাগাতার 3 জুমা ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে এসছে, ওই ব্যক্তি তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর এঁটে দেন। এর অর্থ হচ্ছে তার ভিতরে নেফাকির একটা ভাব চলে আসবে। তাই কোনো ব্যক্তি যদি অলসতার দরুন জুমার নামাজ ছেড়ে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করে দিবেন। এখন কথা হলো, লকডাউনের কারণে কিংবা শরঈ উযুরের কারণে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ ছেড়ে দিয়ে থাকেন, তাহলে তার জন্য এই বিধান নয় না, তিনি লকডাউনের কারণে অনিচ্ছা সত্ত্বেও ঘরের মধ্যে নামাজ পড়তে হয়েছে কিংবা শরঈ উযুরের কারণে জুমার নামাজ ছেড়ে দিতে হয়েছে, তার জন্য এই বিধান নয়। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন, সার্টিফিকেটে জন্ম তারিখ কমিয়ে দেওয়া কেমন? শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নিষেধ আছে কিনা? সময় উপযোগী প্রশ্ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কেননা আজকালকে আমাদের সমাজে সার্টিফিকেটে কিংবা আইডি কার্ডের মধ্যে জন্ম তারিখ কমিয়ে দেওয়া বা বয়স কমিয়ে দেওয়া এটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়ার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারে। সার্টিফিকেটে বা আইডি কার্ডে যদি জন্ম তারিখ কমিয়ে দেওয়া হয় বা বয়স কমিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা ধোঁকার অন্তর্ভুক্ত হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোঁকা দিবে সেই ব্যক্তি আমাদের উম্মত নয়। তাই এই ধোঁকা কখনো ইসলাম সমর্থন করতে পারে না, এটা হারাম এবং গর্হিত কাজ। তাই এটা থেকে বিরত থাকা চাই। যারা সার্টিফিকেটে বয়স কমিয়ে দিয়েছেন, এটাকে যদি সংশোধন করার সুযোগ থাকে তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন। সংশোধন করবার সুযোগ না থাকলে আল্লাহর কাছে তাওবা করবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে পছন্দ করেন, তাওবাকারীকে ক্ষমা করে দেন। আবার অনেককে দেখা যায় নিজে জানেনই না তার সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করা হয়। তাই প্রতিষ্ঠানে যারা চাকরিরত রয়েছেন শিক্ষকবৃন্দ, তারা অবশ্যই এই বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে, যাতে করে কারো
বয়সের মধ্যে যেন কমতি করা না হয়। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন, শায়েখ, ভয় পেলে আমাদের সমাজে বুকে থুতু দেওয়ার একটি প্রথা রয়েছে, ইসলাম এটাকে অনুমোদন করে কিনা কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। হঠাৎ করে কেউ ভয় পেয়ে গেলে বুকে থুতু দেওয়া এটা হচ্ছে সামাজিক একটি রীতি, এটা ইসলাম সমর্থনও করে না, ইসলাম এটার বিরোধিতাও করে না। কেননা কোনো ব্যক্তি যদি ভয় পাওয়ার কারণে বুকে থুতু দিয়ে কিছু সাহস পান কিংবা ভয় কেটে যায়, তাহলে সেটা তার একটা অভিজ্ঞতা কিংবা তার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, এতে ইসলাম হস্তক্ষেপ করে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি দুঃস্বপ্ন দেখে কিংবা খারাপ স্বপ্ন দেখে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যেই অবস্থানে শুয়ে থাকবে ওই দিকে থুতু ফেলার কথা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এবং সেই ক্ষেত্রে একটি দোয়াও পড়ার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিশ শাইতান, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্যাদি। এই দোয়াগুলো পড়া যেতে পারে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন, টিকটক অ্যাপসে রেফার করার মাধ্যমে টাকা উপার্জন করা হয় এবং স্ন্যাক ভিডিও আপলোড করার মাধ্যমেও টাকা উপার্জন করা হয়, এই টাকাগুলো হালাল কিনা কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। সুন্দর একটি যুগোপযোগী প্রশ্ন করেছেন, এটার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারক। প্রথম কথা হলো, টিকটক কিংবা স্ন্যাক ভিডিও যাই বলি না কেন, যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়, রেফার করা হয়, এটার প্রায় বলা যায় 95 থেকে 98% হচ্ছে গুনাহের ভিডিও। যেই ভিডিওগুলো শরীয়তসম্মত নয়, ইসলাম সমর্থন করে না, যেই ভিডিওর ধারণকৃত ছবিগুলো ইসলাম সমর্থন করে না, সেই ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা উপার্জন করা কিংবা রেফার করার মাধ্যমে টাকা উপার্জন করা, সেটা কিভাবে হালাল হতে পারে? টাকা তো হালালই হবে না, বরং আমরা বলবো এই ধরনের ভিডিও আপলোড করার কারণে অবশ্যই আপনি গুনাহগার হবেন, আর রেফার করার কারণে আপনি কেমন জানি গুনাহের ক্ষেত্রে একটা লোককে সহায়তা করেছেন। অথচ সূরা মাঈদার 2 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং শত্রুতার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এটা কিভাবে জায়েজ হতে পারে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়, যেগুলোর সারমর্ম হলো, কোনো ব্যক্তি যদি কাউকে গুনাহের আহ্বান করে, তাহলে আহ্বান করার কারণে লোকটি যেই পরিমাণ গুনাহ করলো সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় ট্রান্সফার হয়ে যাবে। অতএব আমি একজন মুসলিম হিসাবে এটা কিভাবে করতে পারি যে গুনাহের ভিডিওগুলো রেফার করে টাকা উপার্জন করব? নিঃসন্দেহে এটা মুমিন হিসাবে আমার জন্য কাম্য নয়। আমরা জানি এই ভিডিওটি শোনার কারণে অনেকেই হয়তো কষ্ট পাবেন বা অনেকেই এটা মানতে চাইবেন না, কিন্তু তারপরেও কিছু সংখ্যক মুমিন এরকম পাওয়া যাবে যারা এটার উপর আমল করবার চেষ্টা করবেন। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। হুসাইন মোহাম্মদ প্রশ্ন করেছেন, বিকলাঙ্গ সন্তান হওয়া কিংবা সন্তানের উপর বিপদ নেমে আসা, এটা কি পিতামাতার গুনাহের কারণে হয়ে থাকে? অনেকেই বলে থাকেন পিতামাতার গুনাহের কারণে হয়ে থাকে। বিষয়টি জানালে উপকৃত হব। পিতামাতার গুনাহের কারণে সন্তানের উপর বিপদ আপদ নেমে আসে কিংবা সন্তান বিকলাঙ্গ হয়, এটা আমরা আজও পর্যন্ত কোরআন হাদিসে পাইনি। বরং বলা যায়, মুমিন ব্যক্তির উপর বিপদ আপদ নেমে আসা, সন্তানের উপর বিপদ আপদ নেমে আসা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে থাকেন মুমিন ব্যক্তি এ কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না ইযামাল জাযাই মা'a ইযামিল বালাই, অর্থাৎ যার যত বড় বিপদ আসবে আল্লাহর পক্ষ থেকে তাকে তত বড় প্রতিদান দেওয়া হবে। শুধু তাই নয়, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খাতিআ, অর্থাৎ মুমিন নারী পুরুষ তাদের সন্তানাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে থাকবেন, পরীক্ষা নিয়ে থাকবেন, এমনকি সে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তার কোনো গুনাহই থাকবে না। তার মানে বিপদ আপদ যত আসবে, বিপদ আপদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। অতএব এই কথাটা যথাযথ নয় যে বাবা মায়ের গুনাহের কারণে সন্তানের উপর বিপদ আসবে কিংবা সন্তান বিকলাঙ্গ হবে। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।